থাকে যে থাইরয়েড হরমোনের যে সমস্যাগুলো এটা মহিলাদের ক্ষেত্রে বেশি। যারা খাটো খর্বাকৃতি এদেরও কিন্তু হরমোনজনিত সমস্যা। আমি ডক্টর কিশোর কুমার শীল, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা থাইরয়েডের প্রচুর পরিমাণে আমরা রুগী পাই। থাইরয়েড মোদ্দা কথায় দুই ধরনের হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। মানে একটা ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড হরমোন কম আছে, একটা ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড হরমোন বেশি আছে। তো আমরা কম বেশি দুইটাই কিন্তু খারাপ। আমরা চাই যে একটা নর্মাল লেভেলে থাকুক। এই নর্মাল লেভেলে থাকলেই কিন্তু থাইরয়েড হরমোন থাকলে শরীরের সমস্ত জৈবিক ক্রিয়াগুলো সঠিকভাবে সুচারুভাবে পরিচালিত হয়। কিন্তু যখনই কম বা বেশি হবে তখনই আপনার বিভিন্ন ধরনের সমস্যা। যদি হাইপোথাইরয়েডিজম হয় সেক্ষেত্রে যেটা হয় সাধারণত একটু ওজন বেড়ে যায়, দুর্বল লাগে, ক্লান্তি অনুভব হয়, ঘুম ঘুম ভাব হয়, পায়খানা কঠিন হয়, এই ধরনের সমস্যা বা তার স্মৃতিশক্তি কমে যায়, এই ধরনের সমস্যা হয়। আর যদি হাইপারথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে বুক ধড়ফড় করা, অস্থির লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, ঘুম কম হওয়া, ওজন শুকায় যাওয়া, অনেক সময় থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। এই সমস্যাগুলো যখনই হবে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা থাইরয়েড হরমোন পরীক্ষা করে আপনাকে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। যদি আপনি পরীক্ষা না করেন বা চিকিৎসা না করেন থাইরয়েডে, তাহলে কি হতে পারে? হাইপারথাইরয়েডিজম সবচেয়ে বেশি খারাপ বলা হয়। এটা কারণ হচ্ছে অতিরিক্ত থাইরয়েড হরমোন শরীরে যখন থাকবে তখন আপনার হার্ট ফেলিওর বা আপনার হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া, তারপরে আপনার হাড্ডিগুলো ক্ষয় হয়ে অকালেই ভেঙে যাওয়া, এবং ইভেন আপনি বড় ধরনের যেমন হার্টের গতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, এই ধরনের ঝুঁকিতে কিন্তু আপনি ভুগে থাকবেন। সুতরাং আপনাকে যথাযথ সময়ে এই চিকিৎসা করতে হবে। আর এটা অটোইমিউন সাধারণত অসুখ। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় অটোইমিউন অসুখগুলো কিন্তু মহিলাদের বেশি হয়। এই জন্য আমরা সাধারণত দেখে থাকি যে থাইরয়েড হরমোনের যে সমস্যাগুলো এটা মহিলাদের ক্ষেত্রে বেশি। তবে এই হরমোনের সমস্যা যদি ছোটবেলা থেকে থেকে থাকে তাদের ক্ষেত্রে আরও বেশি খারাপ। কারণ থাইরয়েড হরমোন কিন্তু আপনার ব্রেনের ডেভেলপমেন্ট বা একটা মানুষের পিউবার্টাল যেটা আমরা বয়ঃসন্ধি বলি অথবা তার উচ্চতা বলেন, এইগুলোর গ্রোথের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আপনাকে যদি ছোটবেলায় ধরা পড়ে তার জন্য আরও বেশি নির্দিষ্ট সুনজর দেওয়া উচিত। আর এখন আমি একটু অন্য অন্য হরমোন নিয়ে কথা বলি। আমরা সবসময় এই দুইটা নিয়েই বেশি পড়ে থাকি। তো অন্য অন্য আমরা আরও যেসব চিকিৎসা করে থাকি, যেমন কেউ যদি সঠিক উচ্চতায় না পৌঁছায়, অর্থাৎ যারা খাটো খর্বাকৃতি এদেরও কিন্তু হরমোনজনিত সমস্যা। আবার কেউ যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় সেটাও কিন্তু হরমোনজনিত সমস্যা। তাহলে উচ্চতাজনিত সমস্যাগুলো হরমোনের ভিতরে পড়ে। তারপরে পিউবার্টাল ডেভেলপমেন্ট মানে বয়স সন্ধি। অনেকে দেখা যায় যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে, বয়স 14, 15, 16 পার হয়ে যাচ্ছে, তার বয়স সন্ধিতে সে পৌঁছাচ্ছে না, তার দাড়ি মুছ গজাচ্ছে না, বা তার অন্য অন্য যে বয়স সন্ধির পরিবর্তন এগুলো হচ্ছে না। তাহলে এটাও আমরা চিকিৎসা করি। আবার দেখা যায় অনেকের দ্রুত বয়স সন্ধির পরিবর্তন চলে আসে, সেটা যেটা 14 বছরে আসার কথা সেটা দেখা যায় 7-8 বছরে চলে আসে। এটাও কিন্তু খারাপ। তাহলে এই ধরনের এগুলো হরমোনজনিত সমস্যা। অনেক সময় মেয়েদের মোস্ট হ্যাঁ, এবং সবচেয়ে বড় এখন নতুন যেগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে মেয়েদের কিন্তু অবাঞ্ছিত লোম ওঠে আপনার মুখে বা শরীরের বিভিন্ন অংশে, দেখা যায় অবাঞ্ছিত লোম ওঠে। সাথে তার পিরিয়ডে অনিয়মিত হয়ে যায়, মাথার চুল পড়ে, মুখে ব্রণ ওঠে। এটা পিসিওএস নামক এক ধরনের সমস্যায় সাধারণত অনেক মেয়ে এখন ভুগে থাকেন, এবং এনারাই কিন্তু পরবর্তীতে বাচ্চা কাচ্চা না হওয়া বা বন্ধ্যাত্বতে ভুগে থাকেন। সুতরাং এটাও কিন্তু সঠিকভাবে এই যে হরমোনের চিকিৎসা করলে এইগুলো আমরা এর থেকে উতরাইতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে অবিসিটি বা স্থূলতা, এটাও কিন্তু হরমোনজনিত বিভিন্ন সমস্যার কারণে স্থূলতায় ভুগে থাকেন। এবং স্থূলতার কারণে যে কতগুলো এমন কোনো সমস্যা নাই শরীরে হয় না, সেটা প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, হার্ট অ্যাটাক বলেন, চর্বির সমস্যা, এটাও হরমোনজনিত সমস্যা। এটা ছাড়াও ছোট ছোট আরও অনেকগুলো, যেমন অনিয়ন্ত্রিত যদি কারো উচ্চ রক্তচাপ থেকে থাকে যেটা সহজে নিয়ন্ত্রণ হচ্ছে না, তখন অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞকে দেখানো উচিত। এটা বিভিন্ন ধরনের হরমোনের সমস্যার কারণেই কিন্তু উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আমরা কমনলি যেগুলো হরমোনজনিত চিকিৎসা এইগুলো দিয়ে থাকি। সুতরাং এই ধরনের সমস্যা কারো থাকলে আমরা এখানে আসছি, এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। আমরা আসলে অবশ্যই আপনাকে সুপরামর্শ দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আপনি কি নির্ভুল রোগ নির্ণয় করতে চান? সঠিক চিকিৎসা সেবা পেতে আর দ্বিধা নয়, আজই আসুন সিটিজেন ল্যাবে। ঠিকানা
22 কেডি এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা।